ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে আমাদের বাড়ির যে অ্যানামন্ডা ফুলগুলো ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা এই অ্যানামন্ডা ফুল যে আমাদের বাড়িতে ফোটে, এই জায়গাটা দেখতে তোমরা খুবই ভালোবাসো। সত্যি পুরো এই কর্নারটা যেন একদম হলুদ হয়ে ঝকঝক করে। আর তোমাদের কমেন্টে তো আমি সব পড়ে জেনেছি যে তোমরা কতটা ভালোবেসেছো এই ফুলগুলোকে। তো চলো তারপর দেখাই কি কি রান্না হচ্ছে আজকে। আর এখানে বানিয়ে নিয়েছি অমলেটের ঝোল। সত্যি কি এটা অমলেটের ঝোল? একদমই না, এটা হচ্ছে পাঁপড়ের ঝোল। মানে পাঁপড়ের ভেতরে দেওয়া আছে হচ্ছে আলু আর পনিরের পুর, আর তারপরে পাঁপড় মুড়ে ভেজে তারপরে এই ঝোলটা বানানো হয়েছে। তবে এটা কিন্তু আমি বানাইনি, এটা মামুনি বানিয়েছে। আর এই দেখো একদম পুরো দেখতে লাগছে না অমলেটের মতো? মানে যে কোনো মানুষই কিন্তু ধোকা খেয়ে যাবে, ভাববে এটা অমলেটই। আর তোমরাও কিন্তু এরকম পাঁপড় দিয়ে বানাতে পারো। আর এটা কিন্তু নিরামিষই বানানো হয়েছে। তারপর দেখো এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে সোয়াবিন আলু তরকারি। এই সোয়াবিন আলু আমাদের মাঝে মাঝেই হয়, তোমরা নিশ্চয়ই দেখেছই। আসলে সোয়াবিনটা আমি, আয়ুষ, পাপা আমরা তিনজনাই ভালোবাসি। তবে আমি আর আয়ুষ বেশি ভালোবাসি, আর পাপা নিরামিষ বলে দেওয়া হয়, পাপাকে তো ভালোবাসতেই হবে, তাই না? আর আছে এখানে হচ্ছে দেখো আলু পোস্ত। আর পোস্ত তো আমাদের হবেই, তা না হলে তো হবে না। তো এই দেখো পোস্ততে আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে করেছি। আর আলু পোস্ত তো আমার ভীষণ ভালো লাগে, আর আলু পোস্তর সাথে কিন্তু আমার সেদ্ধ ডিম ভীষণ ভালো লাগে। তবে একটা ডিম না, দুটো ডিম সেদ্ধ। তারপরে মামুনি আর সুচিত্রা মাসি বসে গেছে এখন কাঁঠাল ছাড়াতে। আর এই দেখো কাঁঠালটা এতটাই ভালো যে কি বলবো, একদম বড় বড় কোয়া, আর একদম পুরো খাজা, মানে এক ফোঁটাও গলা না। আর এরকম খাজা কাঁঠাল একদম খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তবে ভালোবাসি কথাটা ভুল, ভালোবাসতাম। আসলে এখন না আমার, মানে কাঁঠাল খেলেই প্রচণ্ড পেটে ব্যথা করে। তো অনেক বছর হয়ে গেছে আমি কিন্তু কাঁঠাল মুখেই দিইনি। আর কাঁঠালের গন্ধটাও যেন এবার আমার একটু কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। আসলে অনেক বছর না খেতে খেতে না গন্ধটা যেন কীরকম অসহ্য লাগছে। তবে আমি কিন্তু এখানে প্রথমে একটা গ্যাসের ওষুধ খেয়ে, যদিও আমি প্রত্যেকদিন গ্যাসের ওষুধ খাই, তবে পাওয়ারফুল গ্যাসের ওষুধ খেয়ে আজকে আমি 3টে কাঁঠাল খেয়েছি। মানে লোভে পড়ে আর থাকতে পারছিলাম না। আর মামুনি হচ্ছে এই যে কাঁঠালগুলো সব ভাগ করে নিচ্ছে দেবে বলে। তারপরে চলে আসলাম আঙ্কেলের বাড়িতে। আর এই দেখো কয়েকটা আম পাড়া হয়েছে। আর এই কুকুরটা দেখো, কুকুরটার নাম হচ্ছে কালু। কাকিমাদের বাড়িতেই থাকে আর জেঠুমনিদের ঘরেও যায় মাঝে মাঝে। তো ভীষণ ভালো এই কালু। কিন্তু কথা হচ্ছে খুব একটা দুঃখজনক ঘটনা তোমাদেরকে জানাই। এই কালু অসুস্থ ছিল একটু একটু। আর কালু হচ্ছে মারা গেছে, কালকে রাতেই মারা গেছে আর কি। তো মানে ভীষণ অসুস্থ, ওকে ভীষণ ট্রিটমেন্টও করা হয়েছিল। আমাদের যে, মানে কাকিমাদের সামনের বাড়ি যে বাড়িটা, সেই বাড়ির কাকুই আর কি সব রাস্তার কুকুরদের ট্রিটমেন্ট খাওয়ানো সব করে। সেই অনেক ট্রিটমেন্ট করেছিল কিন্তু কালুকে বাঁচাতে পারিনি। তো লাস্ট স্মৃতি আর কি কালুর রয়ে গেল আমার ফোনের মধ্যে। তো কিছু করার নেই, খুবই দুঃখজনক ঘটনা। যতই রাস্তার কুকুর হোক না কেন, এত শান্তশিষ্ট কুকুর, আর ভীষণ ভালো লাগতো এই কুকুরটাকে। আর এই দেখো আঙ্কেল এখানে চন্দ্রমল্লিকা সব চারাগুলো রেডি করছিল, আর একদম সুন্দর করে করে সারি সারি করে সাজিয়ে রেখেছে। আর ঠান্ডার দিনে তো মানে সিজনের যে সব ফুলগুলো ফোটে, তোমাদের সাথে তো শেয়ার করেছি, তোমরা তো ভীষণ পছন্দ করো আঙ্কেলের হাতে চন্দ্রমল্লিকা, আরও নানা রকম ফুল। আর এই দেখো অ্যাডেনিয়ামও তোমাদেরকে দেখালাম, কি সুন্দর অ্যাডেনিয়ামের কালারগুলো। আর এখানে দেখো চলো কাকিমা এই যে আমের ইয়ে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আঙ্কেল ওই যে আম পাড়ছে। আর কাকিমা নিচে দাঁড়িয়ে আছে যাতে আমগুলো ফেটে না যায়, ধরবে বলে। আসলে নিচে পড়লেই না ফেটে গেলে খারাপ লাগে খেতে। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা। দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি দাস জুয়েলার্স। এবার তোমরা ভাববে দাস জুয়েলার্সের ব্যাগ হঠাৎ করে দেখাচ্ছে কেন? আর সুচিত্রা মাসিকে বললাম তুমি একটুখানি এরকম করে বসে থাকো, আমি একটু ভিডিও করে নিই তোমার। তো এই যে সুচিত্রা মাসি বসে বসে খাচ্ছে। আর চলো কেন তোমাদেরকে এই দাস জুয়েলার্সের ব্যাগটা দেখালাম এবার দেখাই। এই দেখো আমার হাতেও একটা ব্যাগ আছে। আসলে দাস জুয়েলার্সের দোকানটা হচ্ছে আমরা যেখান থেকে সব জুয়েলারি বানাই আর কি। তো ওদের ছিল হচ্ছে মানে উদ্বোধনের দিন আর কি, প্রত্যেক বছরই এই দিনটাতে ওরা আর কি
পুজো করে আর এই যে মিষ্টির প্যাকেট দেয়। তো সুচিত্রা মাসিরটা আর আমাদেরটা নিয়ে এসেছে। তো চলো দেখাই এর ভেতরে কি কি আছে। তো প্রথমেই দেখাই, এখানে দেখো আছে হচ্ছে প্রাণের যে ম্যাঙ্গো ফ্রুটি সেগুলো আছে। তো সুচিত্রা মাসির একটা, আমাদের একটা, আর আয়ুষ তো খাচ্ছে একটা। জেঠু কী করেছে, জেঠুর যে ফ্রুটিটা ছিল, মানে জেঠুও গেছিলো সেই দোকানে, আর ফ্রুটিটা আয়ুষকে দিয়ে দিয়েছিল। তো আয়ুষ ওটাই খাচ্ছে, আর সুচিত্রা মাসিরটা আর আমাদের ফ্রুটিটা আছে। তো চলো এর ভেতরে কি মিষ্টি আছে তোমাদেরকে দেখাই। দেখো এখানে আছে লাড্ডু, তারপরে আছে লালমোহন, এখানে আছে গুটকা কচুরি, তারপর গজা, তারপর হচ্ছে ওই যে আলু ভাজা যেটা সেটা প্রাণের, আরও ইলিশ মাছের পেটি। তবে ওই যে লম্বা যে মিষ্টিটা আছে দেখতে পাচ্ছ হলুদ হলুদ কালারের, ওই মিষ্টিটা কিন্তু ভীষণ ভালো লাগছিল খেতে, আমি একটা খেলাম। তো আসলে কি ওই মিষ্টিটা না মানে কম মিষ্টি আর কি, আর আমার এরকম ছানার কম মিষ্টিওয়ালা মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে আমরা এখন খাই মিষ্টিগুলো বসে বসে। তো মিষ্টি খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো সব মিষ্টি খাইনি, আমি ওই নরম মিষ্টিটা আর গুটকা কচুরিটাই খেয়েছি। আর ইলিশ মাছের পেটি তো বাপরে যা মিষ্টি লাগে কি বলবো। তারপর রাত্রিবেলার এই যে ডিনার বানিয়ে নিচ্ছি, আর আজকে বানাচ্ছি হচ্ছে ডিম দিয়ে ভাত ভাজা। তো ভাত ভাজা হলে তো আয়ুষের কোনো ব্যাপারই না, মানে ও তো ভীষণ ভালোবাসে। তো আর এই ভাত ভাজার মধ্যে কিন্তু আমি ম্যাগি মশলা দিই, তোমরাও কিন্তু ম্যাগি মশলা দিয়ে কখনো এরকম ভাত ভাজা খেও, ভীষণ ভালো লাগে খেতে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট অবশ্যই দিয়ে দেবে। নতুন বন্ধুরা অপেক্ষা করো, আমি ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব। তাহলে আজ এই পর্যন্তই, বাই।